আমি আমার ফেভারিট টি স্টলে এসে বসে আছি। তো টি স্টলের মালিকের কোনো দেখার নেই, কোথায় গেছে আচ্ছা সে একটা ফিল্টার কফি পড়বে, দিল খুশখুশ হয়ে যাবে, গার্ডেন গার্ডেন হয়ে যাবে, তবে না কিছু। লক্ষ্মী আম্মা, সাই বাবা, আর উপরে যদি ফোকাস করি তাহলে মহাবতার বাবাজি, বাবাজি মহারাজ। এই হরিনারায়ণের দোকান বেরোলে এখানেই এটা আমার গো টু কফি প্লেস। এখানে অনেক আছে, উল্টো দিকে একটা আছে রাস্তার ওপরে, তারপরে এই দিকে গেলে পরে পুরুগঞ্জ আছে, এই দিকে গেলে পূজা কফি বার আছে। বাট আই লাইক ইট হিয়ার। কান্ট্রি টি পাওয়া যায়, কান্ট্রি টি মানে কান্ট্রি লিকার টি। যাই হোক, ওয়েট করি, ও এলে আবার রেকর্ড করা যাবে। হরিনারায়ণ নিজ ব্যাগ আমাকে কফি দিচ্ছে। थैंक यू। 2 बिस्किट। हाँ थैंक यू वेरी मच। এসেছি ওভেন ম্যাজিক বলে একটা দোকানে, সকালের কফি খেতে এসেছিলাম। এখন যদিও সকাল নয়, প্রায় 1টার কাছাকাছি বাজে। ফ্রেশ বেকড পাউরুটি নেমেছে, স্লাইস ব্রেড, মানে এদের ওভেন থেকে। যেটা এরা স্যান্ডউইচেও ইউজ করে, এবার এটা প্যাকেজ হয়ে বিক্রিও হয়। একদম ফ্রেশলি বেকড ব্রেড। আমার যে গন্ধটা পাচ্ছি না, মানে এটাই বলার কথা না। ফ্রেশ বেকড হয়ে আসা গুডসের একটা খুব সুন্দর গন্ধ হয়। তো আমি এবার একটা পার্সেল কফি নিয়ে গুটি গুটি ফিরে যাব। বাট इट लुक्स वेरी गुड। इसमें थोड़ा मीठा होता है, थोड़ा साल्टी होता है, एक ठीक है। ओके, यहाँ पे ही बेक किया ना, बढ़िया। एक अच्छा, ब्रेड पैकेजिंग हो रहा है। आप लोग जो भट्टी यूज़ करते हो वो क्या मिट्टी का बना हुआ, क्ले का भट्टी, क्ले से बना हुआ भट्टी? हाँ, सभी इसमें बनता है। अंदर में ओवन रहता है, अच्छा, उसमें बनता है। सेपरेट किचन है, सेपरेट ओवन। मतलब लकड़ी जलाते हो क्या उसको ये करने के लिए, हॉट करने के लिए, या फिर इलेक्ट्रिक ओटीजी जैसा है? ओवन रहता है, ओके, करके ओवन रहता है, उसमें बेक करके सभी में पैक करके कभी और से कुछ भी नहीं लगना है। ओके। हम देख के बहुत अच्छा लग रहा है। अच्छा, क्या आइटम सिर्फ मांगता है, हाँ बाकी बेकरी का आइटम सब कुछ इधर ही बनता है। ओके। एक एक इसमें कितना वज़न रहता है? एक पोर्शन में 9 पीस आता है। 9 पीस आता है, स्लाइस ब्रेड, बढ़िया। अच्छा, इसका कितना? इसका 55 200 ग्राम रहता है। ठीक है, 55। যাই হোক, জানলাম ফ্রেশ বেকড ব্রেড আর কুকিজের ব্যাপারে। সব এখানেই তৈরি হয় এবং এখন প্যাকেজিং চলছে। তো এরকম ছোট উদ্যোগ যদি আমাদের ওখানে শুরু করা যেত খুব ভালো, কিন্তু আমাদের ওখানকার যা পরিস্থিতি, কিছু শুরুর কথা ভাবলেও গায়ে কাঁটা দিয়ে দেয়। বেকারিতে এসে আমি একটা ছোট্ট প্ল্যান আঁটলাম এবং এই দাদার সাথে মিলে
আমি একটা ষড়যন্ত্র করলাম। কী ষড়যন্ত্র এটা পরে বলছি। হ্যাঁ, 4টে নিয়ে নেবো, অসুবিধা নেই, 2 জোড়া। আর তোর যদি কিছু ভালো লাগে তাহলেও সেটাও নিয়ে নেবো। हाँ ओके 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 4 एक्चुअली 4 में हो जाएगा। अगर ओके ओके अंदर घुस गया। हाँ हाटूटा ले देवार तो सुशील पार করেছি। হ্যাঁ এটা হুক খাওয়া হচ্ছে তো। ভাই এটা কি হুক খাওয়া হচ্ছে? ঠিক আছে। ভেলোরের রাস্তা বিকেলবেলা এখন অনেক ভিড় কম, অনেক ঝঞ্ঝাট কম। অন্য সময় এখানে বেশ ভালো ভিড় থাকে। সন্ধ্যা নামছে। আজকে 12 তারিখ বুধবার। আমরা ভেলোরের রাস্তায় কার্তিক ভাইয়ের অটোতে, এবং একজন কমপ্লেন করছে যে জন্মায়নি এখনো, জন্মে যাবে। আর কাপড়ের দোকানে আমরা এসেছি। পাপি পাপি করিস না, আমি একটা কাজ করে করবো। আমার যে এই সিঙ্গেল রুদ্রাক্ষটা আছে না, এটাকে এই কারণগুলিতে ঢুকিয়ে দেবো। এই মালাটা ঢুকিয়ে দেবো, দুটো আলাদা করার তো মানে হয় না। আর যদি আমি কখনো পরে কোনো ভালো রুদ্রাক্ষের মালা পাই 108টা 7মুখী বা 8মুখী, তাহলে কেসটা অন্য। ঠিক আছে, কালকে অনেকখানি এনার্জি রাখতে হবে মাথায় রাখি। আমরা সিএনজি পাশ দিয়ে যাচ্ছি। সিএনজি সেকেন্ড গেট। আমরা ছোট্ট ট্রিপ করলাম, 4টে লুঙ্গি কিনলাম, একটা গামছা কিনলাম, আর এই কার্তিক ভাইয়ের জন্য আর আমার জন্য একটা কারুঙ্গুলি মালা কিনলাম। வெளியே ஆள் புரியுது ஹோல்சேல் தான் ரூபா வெளியே பாய் பூரா அப்பா হরিনারায়ণ কনভারসেশনে ব্যস্ত, কথা শেষ হলে আমরা কথা বলবো। কেন খালি পেটে? ওকে ভালো তো।
একান্ত যদি প্রবলেম না সলভ হয় বাড়ি নিয়ে গিয়ে ওই অন অফের সুইচটাকে WD-40 মেরে ভালো করে বা সামান্য আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে তুলো দিয়ে সুইচটাকে মুছে দিতে হবে। সামান্য আইসোপ্রোপাইল অ্যালকোহল আমার হাতের কাছে আছে, এই ডেটল সার্ফেস ক্লিনারটার মধ্যেই আছে। একটু সামান্য স্প্রে মেরে করে দেওয়া যায়, কিন্তু আমার ভয় লাগে একটু এদিক ওদিক হয়ে গেলে মালটা যাও বা কাজ করছিল তাও বন্ধ হয়ে যাবে। हाँ वो वाला बिस्किट। हेलो ना আমাকে দিচ্ছে, हमको भी दे रहा है। थैंक यू भैया। आपके यहाँ पे पहले केक आता था, वो केक आता है और केक वो बनाना केक आता था ना? पहले का छोटा छोटा। अभी आया नहीं, अबे। चेन्नई से आएगा पहले। ओके कल पे होगा ठीक है, अगर दूसरा बैच में आएगा हम कल पे। ठीक है अगर आता है हमको हमारे लिए 2-3 ले आना, ठीक है? ओके। बहन आया, बहन का पैर ठीक ठाक हो गया, ऊपर वाले की हाँ ऊपर वाले की दुआ है। तो गुमराह करना অমনি কান ঠিক হাসি দিল ভাই। ঠিক আছে, আমাদের বুঝতে পারছি অনেক বওয়াল আছে আজকে, বাট ঠিক আছে সামলে নেবো। কত বওয়ালওয়ালা লোকজন এলো, কত লোককে উল্টে পাল্টে দিলাম। ওকে, এসে গেছে খুব সুন্দর ফিল্টার কফি। কফিটাকে কিছুটা দুধে মিশিয়ে নাড়াচাড়া করে কফিটা রেডি করতে হবে। ওর বেলায় কফিটাকে করে দিল, ও আবার মোবাইল তাক করে বোধহয় আমার ছবি চাবার তুলছে। যাই হোক, এবং ডবল একে অপরের দিকে ক্যামেরা তাক করে বিয়ে করার কোনো মানে হয় বলে আমার মনে হয় না। যাই হোক, না নিজের সেলফি তুলছিল, এরকম গম্ভীর মুখের বিটকেল সেলফি তুলেছে। মুখ হচ্ছে গালের মধ্যে একটা সুপুরি রেখে দিয়েছে। এটা হলো সাউথ ইন্ডিয়ান লুচি পুরি। এর সাথে দেওয়া হয় ধোসার মধ্যে দেওয়া যে আলু মশলা, সেই মশলা। আর একখানা জিনিস দেওয়া হয়েছে, ওটা কী জানি না, কিন্তু আমার দেখে মনে হচ্ছে গজালু। তো ওটা কী আমি সেটা ট্রাই না করে বলতে পারছি না। তো বেশ ফুলকো হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আটার তৈরি হয়, আটা ময়দার মিক্স বা আটার তৈরি হয়। ট্রাই করা যাক। 13ই নভেম্বর বাসে করে যাচ্ছি রানীপথের দিকে। জানলার গাড় নিয়েছি, কিন্তু খুব একটা সুবিধা হচ্ছে না, উল্টে ভালো রকম রোদ আছে। দেখা যাক যা যতটা তোলা যায়। এইটুকুই দৃশ্য দেখার মৌকা, আর কিচ্ছু নেই। LIC বিল্ডিং, ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ইন্টেলিজেন্স, তামিলনাড়ু ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন। এটা হচ্ছে ওভেন ম্যাজিক। আমরা এখানে এসে মাঝে মাঝে টিফিন খাই। DMK-র যারা নাচানাচির প্রোগ্রাম হচ্ছে, এখানকার শাসক দল। অজস্র মন্দির আছে, আর হচ্ছে পাহাড়। দেখতে বেশি আজকে খুব একটা সুবিধাজনক জায়গা পাইনি। প্লাস রোদের ছ্যাঁকাও খাচ্ছি। কবি ধূপ কবি ছাও। যাই হোক, হাইওয়েতে উঠলে আশা করি কিছু দৃশ্য দেখা যায়। ওকে,
সত্যি বলতে কি আজকাল ভিডিও তুলে খুব একটা মজা পাচ্ছি না। চেষ্টা করছি রানীপেটে গিয়ে যদি কিছু ক্লিক করতে পারি তাহলে ফটোটা আলাদা, এগুলো সত্যি পোষাচ্ছে না। রোদের তেজও আছে যথেষ্ট, মানে অল্পতেই গেমে নেতভূত হয়ে যাচ্ছে। এটা একটা ফ্যাক্টরি, দুধের প্রোডাক্ট তৈরি হয়। দুধের আগের বারও এই কোম্পানির লস্যি টস্যি আমি দেখেছি। এবছর দেখতে পাচ্ছি এই প্রোডাক্ট, মানে এদের প্রোডাক্ট কম। দেখো আমরা ব্রিজে উঠে গেছি, ব্রিজ ধরে চলছি, ওদের পাহাড়। আবার এখন মেঘ করছে, এটা যথেষ্ট ভালো লাগছে। এখানে বেশ দুটো তিনটে ব্রিজ, আর একটা পাহাড়ের ওপর একটা বিশাল মুরুগানের মূর্তি তৈরি হয়েছে। কখনোই ঠিক করে বাস থেকে নিতে পারি না, চেষ্টা করবো তোলা। না এই পাহাড়গুলি মানে সামনে ওই দূরের খালি চোখে মূর্তিটাকে দেখতে পাচ্ছি। চেষ্টা করছি জুম করতে, যারা বিরাট কন্টেনার ট্রাক এসে তাই না তুলতে পারবো কিন্তু বিরাট লর্ড মুরুগানের মূর্তি। বাড়ি আর নাটক ঢাকা পড়ে গেছে। শালা ওই সেই বিরাট লর্ড মুরুগানের মূর্তি। যতদূর সম্ভব তোলার চেষ্টা করলাম। টিভিতে এই জায়গাটা খুব বিজ্ঞাপন দিচ্ছে এবং এই মুরুগান মূর্তির চারপাশে ড্রোন উড়িয়ে উড়িয়ে জায়গাটা খুব সুন্দর ফটোগ্রাফি করছে। পাথুরে পাহাড়, সত্যি বলছি আমার খুব ভালো লাগে, কিন্তু যখন প্র্যাকটিক্যালি চিন্তা করি তখন আমার ভালো লাগে না। বাইরে বাইরে বড় বড় কন্টেনার ট্রাক যাচ্ছে, ওরে সাবাস, মজা কি গেল। থ্যাংক গুডনেস I have 6x zoom, 10x zoom-এ এতটাই কাছে। নিচে নিচে ভিডিওটা সর্বনাশ করে দিচ্ছে। ফিরে এলাম পাহাড় থেকে।
আর সেভাবে রাস্তায় দর্শনীয় সেরকম কিছু তোলার নেই। রানীপেটে ঢুকবো। এই জার্নির রাস্তাটা অনেক দিনই টুকরো টুকরো করে দেখিয়েছি। ডাক্তার দেখানোর জন্য সিরিয়ালি অপেক্ষা করা, কখন নিজের নাম ডাকা হবে, সে নিজের জন্যই যাওয়া হোক বা অন্য কারোর জন্যই যাওয়া হোক, ব্যাপারটা একই রকম বিরক্তিকর। আমাদের অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল ওদিন। আমরা প্রায় আধা ঘন্টা দেরিতে পৌঁছেছি রানীপেটে। 10:30 আমাদের টাইম ছিল, কিন্তু আমরা অনেক আনুষঙ্গিক কারণ ছিল, একটু লেট করে বেরিয়েছি। অ্যালার্ম ঠিক সময় আমাদের ঘুম থেকে তুলতে পারিনি, যেহেতু আমরা বিজনপুরে। তো একটু লেথার্জেটিক হয়, আমরা একটু দেরিতে, প্লাস বাসটা একটু ডিগিয়ে ডিগিয়ে চলেছে, প্রথম বাসটা মিস করেছি, একটু দেরিতে ঢুকেছি। তো একজনকে বসিয়ে রাখা হয়েছে বিপি চেক করার জন্য। সে বিপি চেক করবে, হাইট চেক করবে, তারপরে টোকেন নিয়ে এসে বসবে। তো দেখা যাক ডাক্তারের সাথে এনকাউন্টার কেমন হয়। আমার গতকালকে মানে যখন আমি রানীপেট, সরি কাঠপাটি স্টেশনে আমরা গিয়েছিলাম ওই রিজার্ভেশন করাতে, সেই সময় ঘাম লেগে এই চশমাটা একটুখানি ড্যামেজড হয়েছে, এবং অন অফ বাটনটা কাজ করছে না। যে জিনিসটাকে অফ করে রাখবো এবং ব্যাটারি বাঁচাবো তার উপায় নেই। অন হলে অন, অবশ্য নিজে থেকে কিছুক্ষণ পরে স্ট্যান্ড বাই এ চলে যায়, এটা একটা ভালো দিক। আশা করছি এক্ষুনি ওকে বিপিআর এর জন্য নেবে। এটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর, যে যাবে তাকে বিপি, হাইট, ওয়েট এসব চেক করে ওরা লিখে নেয়। দেখা যাক কি কি টেস্ট দেয়। ওদিন সকাল প্রায় 11টা থেকে দুপুর 2:30 অবধি আমাদেরকে জাস্ট অপেক্ষাই করতে হয়েছে। হচ্ছে ওকে টেস্টগুলি করানোর জন্য। এখানকার অ্যাটেন্ডাররা যথেষ্ট হেল্পফুল, ধরে ধরে করে নেয়, যদিও তাদের মধ্যেও মাঝে মাঝে অধৈর্য হয়ে যাওয়া দেখতে পাওয়া যায়, বাট স্টিল এত কনসিডারেট লোকজন যথেষ্ট সুন্দর পরিষেবা দিচ্ছে। এই এক সিএমসির রেপুটেশনের জন্য গোটা বেলুরের রেপুটেশন টিকে আছে। নাহলে বাদবাকি হিসেব করতে গেলে মোস্ট অফ দেম আর সুপার করাপ্ট। অটোর ভাড়া 50 টাকা, সেখানে 60 টাকা নিয়ে নেবে, বা এরকম ছোটখাটো বদমাইশি এরা করবে। বিশেষ করে বাইরের অন্য ভাষাভাষী অঞ্চল থেকে যারা আসছে, তাদের সাথে এরা ঝামেলা করবেই। সেটা এখানেও যেমন, ব্যাঙ্গালোরেও তেমন, পৃথিবীর যে কোনো প্রান্তে একই ব্যাপার। এক্সেপশন বাঙালি। বাঙালি সবার কাছ থেকে পেছন মারা খেয়ে নিজের পেছন মারে। কিন্তু এই দিনকার অপেক্ষাটা একটা মানে অন্য লেভেলের অপেক্ষা ছিল। ওরা ধরুন 4জন পেশেন্টকে দেখছে, তারপরেই স্টাফদের দেখানো আরম্ভ করছে। দুঃখের বিষয়, 500 টাকার তো ভাঙা ভাঙা বুঝতে পেরেছি। আচ্ছা, 500 রুপি চেঞ্জ হো না, 500 টাকার চেঞ্জ হবে। ক্যাশ ক্যারি করছি না, দুঃখের বিষয়। 500 চেঞ্জ কি হবে দিদি আপনার কাছে? যদি হয়ে যায়, সেটাই।
আমি কলকাতা থেকে। আপনি বাংলাদেশের কোথা থেকে? চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রাম। খবরাখবর পাই, সবকিছুরই খবরাখবর পাই। সীতাকুণ্ডর খবর পেলাম কয়েকদিন আগে। ঠিক আছে, আসুন। ওকে। একটা 10 বাজে, এখনো বসে আছি। নাম্বার গুলো কখনো এগোচ্ছে, কখনো পিছোচ্ছে। আমাদের P22, P15 অব্দি গেল, গিয়ে আবার এখন P4 অব্দি দেখাচ্ছে বোর্ডে। P9 দেখতে পাচ্ছি। আচ্ছা, রুম নাম্বার 17 P17 দেখাচ্ছে। গুড, এগোচ্ছে। এসব ক্ষেত্রে কাউন্টারে জিজ্ঞেস করেও লাভ নেই। স্যার, ওকে, করলো। నాలుగు పేరు కావాలి 770. Booking number S5. सुबह से भैया 11 से बैठा है। रूम P19 तक गया, फिर एस शुरू हो ये गया। स्टाफ ओ, एस स्टाफ का है। कितना होगा बोल सकते? स्टाफ 4 पेशेंट है उसके बाद चेंज होगा 2 बजे आया भैया, 11 से बैठा है। Actually, last visit, before the last visit to you, she got a road accident in Arcot Road, and 3 plates were implanted in her leg here in CMC. And after that accident and the removal of the stitches, we couldn't make enough time to visit you for the last time. So last time, the only thing was left was making a prescription. Every test is done, but that accident just ruined everything. Yes, sometimes she wrote she wrote her problems in her. Actually, she has problem with her hands also. The handwriting you can understand. She cannot hold things properly. Like How long is this going to be? how many days? Ex- excuse me. Yeah, how many days can you stay? Here, Yeah, we are here till 19th. 19. So a few more days. Then we Few can more get days. some Okay. memory tests and any anger issues, any behavioral changes also. Behavioral issues are there, but they are minor. Sometimes she is cranky. Actually, she is a happy soul, but after this accident and her family condition is also not good. Her mother is under cancer treatment. So there are other issues also, issues with Reading, writing employment. Reading, writing, yes. Reading, writing, some cognitive disbalance is there. Speech, yes, speech was problem is there. There is slur in speeches. If you throw a catch, sometimes
cannot judge the do catch very well. Any other problems about feet? Your any queries like Yes, doctor. Actually, I just want to know that in Kolkata, doctor always say that go to psychologist. Why? psychiatrist, psychologist? But So, maybe it is the best. Are you worried about anything? Sometimes they Actually, I am sad right So now. what we do is during some tests, we have a psychologist involved. So you don't have to okay, worry. Because okay, we also okay, have a psychologist also. okay. What shall I do? Tomorrow, I will tomorrow, see you tomorrow. tomorrow itself after you finish all these tests. Okay. Tomorrow is perfect for tests and everything. পাঁচটা বাজে, আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, বাস ধরবো, ফিরে যাবো। আজকে পুরো দিনটা গেল। একদম কাছ থেকে তুলবি তো? ফটো হ্যাঁ, তাকাও ওইদিকে। আমি না, ফ্যান। ও ফ্যান, একটা বেশ কেঁদো সাইজের ফ্যান, আগেও দেখেছি। बहुत बढ़िया। ওকে, কিছু বলবে? টায়ার্ড? আমরা রানীপেট ক্যাম্পাস থেকে বেরোচ্ছি ফাইনালি। সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 5:30 6টার আশপাশ। একটা বক বসে আছে, বেশ মেঘলা মেঘলা ওয়েদার। আমার মনে হয় বৃষ্টিও যেন হয়েছিল, এটা বেরোনোর পরপরই, মানে হসপিটাল থেকে বেরোলেই এই ব্যাপারটা দেখা যায়। এই জায়গাগুলি নিয়ে এখন কাটাকাটি মারামারি চলছে, জায়গাগুলি দখল করা, বিক্রি করা, হোয়াট এভার, ভ্যালুয়েশন, কোটি টাকার উপরে ভ্যালুয়েশন হয়ে গেছে। Probably end of the November it will hit. 5:17 বাজে, মাই বলছি, মানে একদম ভয়ঙ্কর খিদে পেয়েছে। I am in the hospital since 10:40 today. It's a long tiring day. না, দেখা যাক বাড়ি গিয়ে কি পাওয়া যায়, কি খাওয়া যায়। হাই হাই খিদে পেয়েছে ভাই, একটা অদ্ভুত কুয়াশায় ঢেকে আছে। মানে পাহাড়গুলি
আমি জানি না এটা শীতের কুয়াশা কিনা, অদ্ভুত কুয়াশায় ছেয়ে আছে সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সামনে আরো কিছু পাহাড় আছে, আমরা বুঝে উঠছি। ইয়ে চার্চ পাহাড়ের মধ্যে, কিন্তু সত্যি কথা বলছি শহরটা অসাধারণ, কিন্তু এখন ওই উন্নয়নের ঠেলায় এও আর থাকবে না। ওই হচ্ছে সেই মুরুগানের মন্দির, বিশাল আকারের মুরুগান টেম্পল, বাড়ির আড়ালে চলে গেল। খুব টাফ এটাকে ফোকাস করে দেখানো, যাওয়ার সময় পারিনি। আরে বাস, যাই হোক, দ্যাটস মুরুগান স্ট্যাচু না? মুরুগান স্ট্যাচু, হনুমান। ওকে, কার্তিক, কার্তিক, ওকে। South India, yes. I'm from Kolkata. In Kolkata, Kartik, this time is the time of his worship actually, and they call it Kartikeya. Kartikeya or Kartik. Same thing, different name in different zones of India. हाँ हाँ, মহাশূন্য পার্টি এখানেও রয়েছে। কেরালায় তারা জিতে আছে, বাট এখানে চেষ্টা করছে ভালো, মনে হয় না জিততে পারবে। ডিএমকে, আইডিএমকে চক্করে জিততে পারবে না। পাহাড় রয়েছে অনেক দূরে, দেখি আবার যদি পাহাড়ের কাছাকাছি। এই দেখো কি সুন্দর না পাহাড়টা, এই একটু টাইমই দেখা যায়, আবার বাড়ি ঘরে এসে গার্ড করে দেয়।
আবার যদি পাহাড়ের পাশ দিয়ে যাই তুলবো, কিন্তু মনে হয় আর বড় পাহাড় নেই। যাই হোক, কুয়াশায় ঢেকেও আছে। এবার ভেলোর শহরে ঢুকে যাবো আমরা। ইউ আর ফ্রম ভেলোর না? वो रानीपेट वाला district। हाँ, रानीपट। ओ, 2 डिस्ट्रिक्ट अलग। ओह माय गुडनेस, आई डिडंट न्यू दैट। শহর, শহরের ফাঁকে ফাঁকে পাহাড়, আমরা উঠছি ব্রিজে। মোটামুটি এই ব্রিজটা পার করলেই আমরা ভেলোর ঢুকে পড়ব। কালকেও আমাদের আবার হাসপাতালে দৌড়তে হবে। আশা করি কালকের মধ্যে হয়ে জিনিসপত্র র্যাপ আপ করে ফেলা যাবে। এটা বোধহয় ভেলোর কোর্ট বা এরকম কিছু। ওখানে একটা পাহাড় আছে পেছনে। না, মোটামুটি আমরা ভেলোর ঢুকে পড়েছি। এই বাড়িগুলোর উন্নয়ন করে দিয়েছে সরকার, পুরো বুলডোজার মেরে রাস্তা চওড়া করার জন্য। লাইক যোগী রাজ in UP broke lot of houses. Stalin, yeah, I'm telling, it's like DMK leader Stalin, I know, but they treated it like Yogi, bulldozer did. These houses were there. I was in 2022, the house were still standing then. Probably some issues with the road department, PWD department. They broke it. Mountain in the back, house in front. একটা মন্দির, দুটো মন্দির, আরও একটা মন্দির পড়বে। আমরা ভেলোর শহরে ঢুকে গেছি। পেছনে পাহাড়, সামনে দোকানপাট, হোটেল। ভেলোরে কারুর যদি দুটো ঘর এক্সট্রা খালি থাকে, সে সেটাকে থাকার জায়গা বানিয়ে দেবেই। এবং এটাই মেডিকেল ট্যুরিজম ইজ দ্য মেইন থিং হিয়ার। অতিথিশালা, অশ্বিনী অতিথিশালা, BR Ambedkar is telling go back to the place you came from. काम हो गया है, निकलो। No, I have respect for Bhimrao Ramji Ambedkar. Okay. Yes. Great scholar.
ওভেন ম্যাজিকে আমরা বসেছিলাম, একজনকে কোনো ক্লু দিতে রাজি ছিলাম না, অ্যাকচুয়ালি আমি একটা ষড়যন্ত্র করে গেছিলাম, একজনকে একটা সারপ্রাইজ দেবো। তো দাদাও দেখলাম এক মনে লিখে যাচ্ছেন, কোনো ক্লু দিচ্ছেন না। জ্বালা দো ভাইয়া, জ্বালা দো। দাদা হ্যাপি বার্থডে টু দাদা, হ্যাপি বার্থডে টু দাদা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু দাদা। মুদি আগে নেবাও। Many many happy returns of the day. Thank you very much for arranging this surprise. কিছু বলিবে না, কিছু বলো। আগে তোকে একটু আমি কিছু বলার মতো অবস্থাতে নেই, কারণ আমি ভাবতে পারি যে এরকম একটা কিছু হবে। বাট আচ্ছা, একটা ওপরের কেকটার ওপরের একটা ছবি তুই আমাকে কি বলছিলি কেন? আমি এটা বলছিলাম যে এত মানে সারাদিন এত টায়ার্ডের পরেও তুই যখনই আমাকে মানে আমি কালকে না আজকে করছি সিরিয়াসলি কিছু ভাবিনি, এক্ষুনি আমার কেমন যেন একটা মনে হলো যে না কিছু একটা আছে, না হলেও নিয়ে না পড়ে আমার বেরোলো ইম্পসিবল একটা জিনিস। দেখ, many many happy returns to Gangotri, my dada, for her birthday. আজকে 13ই নভেম্বর। কত বছর হলো জানো? 43। ঠিক আছে, ভালো, ঠিক আছে, কাটো কাটো কাটো। আনফর্চুনেটলি গোটা কেকটার আমার কাছে কোনো ছবি নেই। যাই হোক, আমি চেষ্টা করেছিলাম বার্থডের জন্য একটা সারপ্রাইজ তৈরি করতে। তো আমাদের এত সারাদিনের দৌড় ঝাঁপের পরেও মানে এটাই সাকসেসফুলি একটা সারপ্রাইজ দিতে পেরেছি, এটাই আমার কাছে আনন্দের। এটা হচ্ছে ওখানকার যিনি ওনার, তার একটা বেবিকে নিয়ে তিনি এসেছিলেন। না, ঠিক আছে, টু মাচ নয়েজ ক্যান ওয়েক হিম আপ, সো बहुत सुंदर बेबी।